আমাদেরকে ওরা মেরে ফেলে ভেবেছিল আমরা মনে হয় সত্যের পক্ষে কথা বলার কণ্ঠ চিরতরে শেষ করে দিয়েছি, কিন্তু ওসমান হাদি জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একজন ওসমান হাদিকে মারলে হবে না। বাংলাদেশে ওসমান হাদির জীবনের মধ্য দিয়ে বাংলাদেশে লক্ষ কোটি ওসমান হাদিরা জন্ম নিয়েছে, ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন না? যদি আমার দেশের উপরে আঘাত আসে তাহলে ওসমান হাদির মতো এরকম নৈতিকতা নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন কিনা? তাহলে একবার আমার সাথে বলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওসমান হাদি ভাই যে খুব ভালো একজন কবি ছিলেন আপনারা জানেন। ওনার একটা কবিতা আবৃত্তি করছি। ওনার বিচারের দাবিতে ঢাকায় উত্তরা বড় একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে প্রথম আবৃত্তি করেছি। আজকে আপনাদের এই প্রোগ্রামে আবৃত্তি করব আমাকে ছিঁড়ে খাও হে শকুন, এই কবিতাটি ওনারই লেখা। চলুন শুনি। হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের বাজ, আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতিটা। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না। খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন বেঁচে আছো? কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়, রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুর একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না, অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়া। এ দোজখেই যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের। হে ঈগল, চিল ও ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান, ধান, চক্ষু, কলিজা আজ সব তোমাদের গনিমতের মা। দেশি শুয়োরগুলো খুবলে খাওয়ার আগেই, দেশি শুয়োরগুলো খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই দোহাই দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। অনেক ধন্যবাদ। আমার কবিতার